কিউবিক চাষ হচ্ছে। কপাল রাজার মতন করে বসে আছে দেখুন, পাহাড়ের কোলে ফুল ফিলিংস নিচ্ছে। আর আমাদের কি কলকাতায় সালা যেমনি দুর্গন্ধ সেমনি পলিউশন, কিন্তু বস সব ফেসিলিটি তো আমরাই নিই। এরকম ঘর হবে বাস, আর কি চাই, সুখে শান্তি জীবনটাই কেটে গেল এদের। তবে হয়তো অনেক কিছু থেকে বঞ্চিত, কিন্তু একটা দিকে ভালো যে ভগবান এদেরকে উজাড় করা ভালোবাসা দিয়েছে। পাহাড়ের একটা জিনিস ভালো, পাহাড়ের শারীরিক যে সক্ষমতা হয় না অনেক বেশি, না এদের রোগ না এদের ব্যাধি কিছু নেই। যত রোগ ব্যাধি আমাদের কলকাতার লোকেদের, কারণ কলকাতা না মানে পাহাড়ি সমতলের লোকদের, কারণ সব ফেসিলিটি নিচ্ছি, সাজাও নাও। কিন্তু এখানে যেরকম ট্রান্সপোর্টেশন অভাব, যেরকম অনেক কিছু থেকে এরা বঞ্চিত। কিন্তু বস একটা কথা বলতেই সবাইকে, সুখ এদেরও আছে, ভগবান প্রদত্ত সুখ। কারণ এই যে ওয়েদার আর পাহাড়ের দুহাত ভরা ভালোবাসার আশীর্বাদ এদের সঙ্গে রয়েছে। আমরা তো মাঝে মাঝে আসি, হ্যাঁ বলিয়ে, ও আচ্ছা আচ্ছা, আমরা তো মাঝে সাঝে আসি শুধু জাস্ট ভাগ বসাতে, কিন্তু এদের থেকে ভাগ কেড়ে নেওয়া যাবে না, কারণ এগুলো ভগবান প্রদত্ত এদের। একটু বিউটিফুল, ছোট ছোট চোখ চুক 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 করে এরা, দারুণ লাগে। সিটংয়ের একটা ছোটখাটো বাজার এরিয়া। এখন আমরা ঢুকছি অহলধারা। हम लोग का साथ नहीं है, हाँ हम लोग सिर्फ 2% है। हाँ देंगे, कोई बात नहीं। कितना दीदी? हाँ 40 दे दो, 40। 2 बाइक, हम लोग का 2 बाइक। वो लोकल लोकल लड़का है वो लोग। नहीं नहीं नहीं, আর কাঁচা, এখানে কাঁচা। আরে ঘোরাবি কি? এর ভিতরেই তো ঢুকবো, আরে এর ভিতরেই তো ঢুকবো, তাহলে আয়। দিস সাইড অহলদারা না, दिस साइड অহলদারা। আর নিচে আচ্ছা ঠিক আছে। আমরা এই মুহূর্তে অহলদারার ঠিক গেটের মুখে দাঁড়িয়ে আছি। টিকিট এন্ট্রি করতে হবে। কি এখানে পার পার্সন, আচ্ছা পার পার্সন 20 রুপিস না, পার বাইক 20 রুপিস। তো প্রতি বাইক পিছু, আর 4 হুইলার 50 রুপিস। তো এখানে 20 টাকা করে টিকিট দিয়ে এন্ট্রি করে অহলদারায় এন্ট্রি করতে হলো। আর শুরুতেই অহলদারার এই মন মুগ্ধ করা পরিবেশ দেখুন, খুব সুন্দর। হ্যাঁ তুই আগে যা। এরকম দুপাশে খুব সুন্দর করে গাছ লাগানো। আর আমরা অহলদারায় এন্ট্রি করে নিয়েছি। চল চল চল। বাদিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তাপমাত্রা। তো ভালো একদিকে রোদ উঠেছে, কারণ দুদিন ধরে পুরো ওয়েদার গোমট হয়েছিল, তার সঙ্গে উপরি পাওনা পুরো ফগ হয়েছিল। দুদিন ধরে তো রুমের বাইরেই বেরোনো যাচ্ছিল না। প্রতিটা ট্রিপে মনে হয় প্রতিবারই নতুন নতুন করে কোনো স্পট যাই, দেখি
এক্সপ্লোর করি, ঘুরি এবং সবাইকে দেখাই, ভালো লাগে বেশ। আর এই হলো অহলদারার পরিবেশ। এখানে গাড়িটাকে পার্ক করতে হবে। এই মুহূর্তে অহলদারা ভিউ পয়েন্ট কারসান ফরেস্ট ডিভিশনে। আর এখানে টাকা এন্ট্রি করতে হবে, টিকিট নিতে হবে, আমাদের হেলমেট ফেলমেট সব রাখা আছে এখানে 20 রুপিস। আর ঢোকার মুহূর্তে এরকম সুন্দর সুন্দর সব দোকানপত্র, একটা ছোটো করে ক্যাফে। আর যেটা দেখানো সেটা হলো এই যে অহলদারা ভিউ পয়েন্ট, জাস্ট হিমাজিন। দেখুন ওয়েদারটা দেখুন, যদি কালকে আসতাম তাহলে হয়তো এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখাতে পারতাম না, কারণ কালকের টোটালি ফগি হয়েছিল আর সেই রকমই বৃষ্টি হয়েছিল যে কিছু দেখানোর মতো কিছু থাকতো না। তো আজকেও আমরা প্রায় 1:30 নাগাদ চিমলিতে জাস্ট ওয়েট করছিলাম, কারণ এখানে আসলে হয়তো এত সুন্দর পজিশন, এত সুন্দর ভিউ পয়েন্ট দেখাতে পারতাম না, কারণ টোটালটাই ফগি হয়েছিল। আর দেখুন জাস্ট ওয়েদার, ইমাজিন, বিউটিফুল, চারিদিকে 360 ভিউ, জাস্ট বিউটিফুল। আর এখানে অহলদারা এই যে বিখ্যাত সেই ছোটো ছোটো কটেজ আছে, নিচে দোকান আছে, ওটি অবশ্যই দেখাবো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে তিস্তা প্রতিবাহিত হচ্ছে এখান থেকে। মোটামুটি যদি কেউ ভিজিট করতে আসেন পুরোটা ঘুরে, তাহলে একটু হাতে নিয়ে আসতে হবে, কারণ অনেকটা স্পট আর অনেক কটা ভিউ পয়েন্ট, পিক আপ পয়েন্ট আছে। তো একটু হাতে নিয়ে অহলদারা যারা ভিজিট করতে আসবে তারা একটু ভিজিট করার জন্য একটু টাইম নিয়ে আসবেন, কারণ অহলদারা ভিউ পয়েন্টটা অনেক বড়, জাস্ট অনেক বড়। যারা এখানে এটা অনেক রাত পর্যন্তই খোলা থাকে বললো, আর যারা অহলদারা স্টে করবেন ঠিক করেছেন বা যারা এসে থাকবেন তাদের জন্য তো প্রাকৃতিক সৌন্দর্য উজাড় করা থাকবে সারাদিন ধরে। আমি ওই যে ভিউ পয়েন্ট, আমি ওই পর্যন্ত যাবো, ওখানে গিয়ে পুরোটাই অহলদারার ভিডিও করবো। নিশ্চয়ই সকলে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর বলবেন যে কিরকম লাগলো অহলদারা ভিউ পয়েন্ট। এই জন্যই তো আসা প্রতি মুহূর্তে একটা নতুন ভিউ পয়েন্ট। ফগের জন্য ফগ হয়ে রয়েছে বলে, না হলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার। পল্লব আয় ভাই, এই নিয়ে দুবার মিস, তুমি দেওমালি টেকিংও ওঠোনি। পল্লব সাধারণত একটু নিচে ওপর করতে পারে না, আমারও কষ্ট হয়, কিন্তু ছাড়বো না, এসে যখন ঘুরে যাবো, কারণ আমি যদি ঘুরি, আমি যদি দেখি, তবে না আমি 4-5 জনকে দেখাতে পারবো। এই কারণে আশা। দেখুন নিচে তিস্তা বয়ে চলেছে, এই যে তিস্তা ঝাড় করে দিয়েছিল, সব শেষ হয়ে গেছিল। পায়ে হেঁটে গেলে
ওই মাথা পর্যন্ত যাওয়া যাবে অবদান, কিন্তু জাস্ট আমি একা ওই জন্য যাচ্ছি না। কিন্তু এখানে লোকালে যারা তারা এখান থেকে নামে, পায়হাটা রাস্তা থেকে বয়ে যাচ্ছে, নামে অল। আর এদিকে দেখুন মেঘ, দেখুন যেন একে অপরের সাথে খেলা করছে, যেন জমাট বেঁধে রয়েছে পাহাড়ের উপরে, যেন আস্তরণ চুপচাপ নিস্তব্ধ, মেঘ যেন পুরো নিস্তব্ধ হয়ে রয়েছে অল ভারতীয় প্রান্তে। আর এরকম ভাব না থাকলে কাঞ্চনজঙ্ঘাকে আপনার জল জল করে দেখতে পেতেন কাঞ্চনজঙ্ঘাকে, কিন্তু দুর্ভাগ্য আমার আর আমার ভিডিও যারা দেখছে, দুর্ভাগ্য তাদেরও যে তারা কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে পারলাম না। আর ধারে পাহাড়টা দেখুন, উফ, চুপচাপ নিরিবিলি নিস্তব্ধ স্নিগ্ধ ভরা ভালোবাসা নিয়ে চুপচাপ ভাবে রয়েছে।